ভাই আমরা যারা আখ চাষ করি আমরা কিন্তু অনেকে আখ চাষ করি, তবে আখ চাষের সঠিক পদ্ধতিটা কিন্তু আমরা জানি না। কোন পদ্ধতিতে চাষ করলে সবচেয়ে ভালো হবে, কোন মাটিতে ভালো হবে এবং কোন জাতের আখ চাষ করলে কোন মাটির জন্য ভালো হবে বা ভালো ফলন পাওয়া যাবে সে সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে আমি আলোচনা করব সঠিক পদ্ধতিতে আখের জাত নির্বাচন করবেন এবং কোন মাটিতে কোন আখের জাতটা ভালো হবে, কিভাবে রোপণ করবেন, কিভাবে আখের চারা নির্বাচন করবেন, A to Z আমি আলোচনা করব। তো দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আখ চাষের জন্য সর্বপ্রথম কিন্তু আমাদের দরকার হচ্ছে মাটি। কোন মাটিতে আখ চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে। তো আখ চাষে কিন্তু এঁটেল দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ মাটি কিন্তু আখ চাষের জন্য খুবই ভালো। ভাই এই মাটিতে কিন্তু ভালো জন্মায় আখ। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থাযুক্ত এঁটেল দোআঁশ মাটি কিন্তু আরও ভালো। যে এঁটেল দোআঁশ মাটিতে বৃষ্টি হইলে বা জোয়ারে পানি উঠলে সাথে সাথে আবার নিষ্কাশন হয়ে যায় বা মাটিগুলো সহজেই শুকিয়ে যায়, ওই ধরনের মাটিতে যদি আপনি আখ চাষ করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। তো উঁচু বা মাঝারি উঁচু জমিতে যেখানে মনে করেন পানি জমে থাকে না, ওই সব জায়গায় আপনারা আখ চাষ করবেন। তো আখের জাত কী জাতের আখগুলা চাষ করবেন? তো আখের কিন্তু অনেক প্রকার জাত আছে, আমরা এই জাত সম্পর্কে কিন্তু জানি না। তাই যে কোনো আখের চারা পাই ওইগুলো কিন্তু আমরা রোপণ করি যে কোনো মাটিতে, এই কারণে আমাদের আখগুলা ভালো হয় না। তো আখের জাত, আখের কিন্তু মোটামুটি অনেকগুলা জাত আছে, কিন্তু কোন মাটিতে কোন আখের জাতগুলা বেশি জন্মায় সে সম্পর্কে আলোচনা করব। তো দেখেন, খরা এবং বন্যা, জলাশয় পদ্ধতি এবং লবণাক্ততা সহিষ্ণু অনেক ধরনের আখ আছে, যেগুলায় খরা, বন্যা, লবণাক্ততা এবং প্রাকৃতিক বিভিন্ন পরিবেশে উপযুক্তভাবে বেঁচে থাকতে পারে বা ভালো ফলন দিতে পারে ওই সব আখের জাত, যেমন ঈশ্বরদী 20, ঈশ্বরদী 21, 22, তারপর ঈশ্বরদী 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34 এবং ঈশ্বরদী 37, ঈশ্বরদী 38, ঈশ্বরদী 39, ঈশ্বরদী 40। তো এইসব জাত আপনারা খরা, বন্যা, লবণাক্ততা ও প্রাকৃতিক যে কোনো পরিবেশে ভালো জন্মায়। এবং মুড়ি আখ চাষ উপযোগী আখ জাতগুলো যেমন ঈশ্বরদী 2 থেকে 54, এলজেসি ঈশ্বরদী 20, ঈশ্বরদী 21, ঈশ্বরদী 27, ঈশ্বরদী 28, 29, 30, 31, 32, 33, ঈশ্বরদী 34, ঈশ্বরদী 37 এবং ঈশ্বরদী 38। এগুলা মুড়ি আখ, যেমন খুব সহজ একবারে নরম আখগুলা এই সহজে চিবিয়ে খাওয়া যায়। এবং আরও চিবিয়ে খাওয়ার যে আখগুলা যেমন চিও 208, চিও 527 এবং গ্যান্ডারি, অমৃত এবং ঈশ্বরদী 24, এই সব জাতগুলা কিন্তু চিবিয়ে খাওয়ার জন্য উপযুক্ত। এই জাতগুলো আপনারা রোপণ করতে পারেন চিবিয়ে খাওয়ার জন্য। এইগুলা খুবই নরম, খুব মিষ্টি এবং সুস্বাদু। এবং এই আখগুলা রোপণের সময়, সঠিক সময় যদি আপনারা রোপণ না করতে পারেন তাহলে কিন্তু আপনারা যত ভালো জাতে আনেন, যত ভালো চারা আনেন, আপনারা কিন্তু ভালো একটা ফলন পাবেন না আখের। এবং রোগ জীবাণু সহজে মনে করেন দমন করা যায় না। তো সঠিক সময় হলো জানুয়ারি মাস ছাড়া বাংলাদেশে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চারা রোপণ করা যায়। তবে এর ভিতরে জানুয়ারি মাস বাদ, জানুয়ারি মাসে আপনারা চারা রোপণ করবেন না। তবে চারা রোপণের সর্বোত্তম সময়ের মধ্যে সেপ্টেম্বর থেকে বা সেপ্টেম্বরের মধ্যবর্তী ডিসেম্বর পর্যন্ত, এই সময়ে আপনারা যদি চারা রোপণ করেন তাহলে মনে করেন আপনাদের আখের চাষ ভালো হবে বা ভালো একটা ফলন পাবেন। তো দেখেন, আখ রোপণের আগে জমি প্রস্তুতের সময় আপনারা যেই সারগুলো প্রয়োগ করবেন, প্রতি হেক্টরে ইউরিয়া সার দিবেন 120 থেকে 50 কেজি, টিএসপি 80 থেকে 110 কেজি, এমওপি 110 থেকে 140 কেজি, জিপসাম দিবেন 50 থেকে 60 কেজি, জিঙ্ক সালফেট 10 থেকে 15 কেজি, জৈব সার দিবেন 2 থেকে 3 টন। তো এইগুলা যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে মনে করেন আপনার জমিটা খুব ভালোভাবে প্রস্তুত করা হবে বা উর্বর হবে।
এবং ইউরিয়া ও এমওপি সার ছাড়াও অন্য অন্য সব সার শেষ চাষের সময় মাটিতে মিশিয়ে দিতে হবে। অর্ধেক আপনারা ইউরিয়া আর এমওপি দিবেন হইছে ওই নালা যখন করবেন নালা পদ্ধতির সময় নালার ভিতরে দিবেন, এবং বাকি ইউরিয়া এবং এমওপি সারগুলো আপনারা রোপণের পর কুশি গজানোর পর্যায়ে আপনারা এই অর্ধেক ইউরিয়া এবং এমওপি সারটা দিয়ে দিবেন, তাহলে আপনাদের ফলনটা ভালো হবে। এবং আখের রোপণ পদ্ধতি, রোপণে কিন্তু অনেক ধরনের পদ্ধতি রয়েছে, যেমন বিশেষ করে 4টা পদ্ধতি, যেমন সমতলীয় পদ্ধতি, বাউর পদ্ধতি, পরিখা নালা পদ্ধতি এবং রোপা পদ্ধতি। তো সমতলীয় পদ্ধতি যেমন নালা তৈরি করে নালায় 5 থেকে 6 ইঞ্চি গভীরে রোপণ করতে হবে। এবং বাউর পদ্ধতি সমতলী পদ্ধতির চেয়ে কিছুটা গভীর নালা তৈরি করে 8 থেকে 10 ইঞ্চি গভীরে আপনারা রোপণ করে দিবেন। এবং পরিখা বা নালা পদ্ধতি, এই পদ্ধতিতে খননকৃত নালায় একটি কেন্দ্র থেকে অন্যটির কেন্দ্রে দূরত্ব হবে 100 থেকে 120 সেন্টিমিটার। নালার একটা নালা থেকে আর একটা নালার দূরত্ব হবে 100 থেকে 120 সেন্টিমিটার এবং নালার গভীরতা হবে 30 সেন্টিমিটার। এবং উপরে প্রস্থ হবে নালাটার, যেই আপনারা আইল বানবেন বা কাঁচা বাঁধেন বা যাই কোন, ওই প্রস্থটা হবে আপনার 30 সেন্টিমিটার এবং নিচের প্রস্থ হবে 25 সেন্টিমিটার। নালার নিচের দিকে 5 থেকে 7 গভীরতায় বীজ বা আখ রোপণ করা হয় এবং উপরের মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। লাস্ট হলো রোপা পদ্ধতি। রোপা পদ্ধতিতে 1 চোখ বিশিষ্ট আখগুলা খণ্ড পলিথিন ব্যাগে কিংবা 2 চোখ বিশিষ্ট আখ খণ্ড পলি ব্যাগে রোপণ করে তারপরে চারা করে সেই চারা মূল জমিতে রোপণ করতে হবে। তো দর্শক, এ হলো আখ আপনারা মাটি তৈরি করা, কোন মাটিতে ভালো হয় এবং মাটি কিভাবে তৈরি করবেন, আখ কিভাবে রোপণ করবেন, এ পর্যন্ত আপনারা বলে দিলাম। তো পরবর্তীতে আমি ভিডিও দিব যে আখ চারা রোপণের পরে কি মধ্যবর্তীকালীন কি পরিচর্যা করতে হবে এবং পোকামাকড় কিভাবে দমন করবেন এবং আখে প্রধানত কি রোগ হয়ে থাকে এবং রোগগুলা কিভাবে দমন করবেন সে সম্পর্কে আলোচনা করব। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।